यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभावामि युगे युगे। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব দেবকে হেরি প্রভু নারায়ণ ভয় পেয়ে আরম্ভিলা স্তব বন্দন হে মধুসূদন। সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ আয়োজন শ্রীকৃষ্ণের জন্ম মাহাত্ম্য অনুষ্ঠানে। সাথে আছি আমি অনন্যা আচার্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজনে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি। চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে আসি। আছেন ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ সরকার, জয়েন্ট সেক্রেটারি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ঢাকা মহানগর। নমস্কার। এবং সেই সাথে আছেন সমীর কৃষ্ণ সুদাবা, ধর্মীয় আলোচক এবং প্রশিক্ষক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আজকে যেহেতু ভগবানের উৎসব, তাই আমরা ভগবানের যে জন্মকথা এবং বিভিন্ন কিছু আপনাদের দুজনের কাছ থেকে জানবো। প্রথমে সুদামা কৃষ্ণ দাদা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার দৃষ্টিতে জন্মাষ্টমীর মাহাত্ম্য কী এবং এটি আমাদের জীবনের সাথে কিভাবে সম্পর্কিত? আমি একটু শাস্ত্রগ্রন্থ থেকে রেফারেন্স করেই দুটো কথা বলতে চাই। শুভ জন্মাষ্টমী সবাইকে। যিনি অজর অব্যয় শাশ্বত সত্য সনাতন, যিনি অখিলেশ্বর নিখিলেশ্বর, যিনি সেই পরতত্ত্ব সীমা, যাকে উপনিষদের ভাষায় বলা হয়েছে ন জায়তে ম্রিয়তে বা কদশ্চিন নয়ং কশ্চিৎ ন বহু বা কশ্চিৎ। তিনি বলছেন তিনি জরা মরা জন্ম মৃত্যু রহিত সেই পরমেশ্বর। তিনি দেহ ধারণ করে মনুষ্যতনু আশ্রিত করে এই জগৎকে শিক্ষা দান করার জন্য, জগতের ভূভার হরণ করার জন্য পৃথিবীতে আসলেন, অবতীর্ণ হলেন। আর এই যে তিথিটাকে লক্ষ্য করে নিয়ে আসলেন, সেই জন্ম অষ্টমী তিথি বা অষ্টমী তিথিতে তিনি আসলেন পৃথিবীতে। এই তিথিকে উপলক্ষ করেই জন্মাষ্টমী বলা হয়। আসলে যার জন্ম ছিল না, যার জন্মানো কোনো কথা না, যিনি জন্মগ্রহণ করেন না, তথাপিও তিনি পৃথিবীতে আসলেন, এটা আমাদের জন্য এক বিশেষ পাওয়া। তো জন্মাষ্টমীটার যদি মাহাত্ম্য বলতে হয় তাহলে আমাকে বলতে হবে দুটি কথা। জন্মাষ্টমীর ইতিহাসটা, জন্মাষ্টমীটা আসলো আমরা জানি যখন দাপর যুগের শেষ ভাগে পৃথিবীতে পাপের ভাগটা অনেক বেশি হয়ে গেল, তখন ভগবান নিজে আবির্ভূত হলেন। আসলেন কোথায়? মথুরায় কংসের কারাগারের মধ্যে জন্মগ্রহণ করলেন এবং বসুদেব দেবকীর তার পিতামাতাকে পেলেন। পর্যায়ক্রমে তার লীলা বিস্তারণে তিনি সেখান থেকে বেরিয়ে তাকে আমরা নন্দালয়ে দেখলাম। নন্দালয় থেকে তিনি তার সমগ্র 125 বছরের জীবনে যিনি এই ধরাধামে ছিলেন, এই সময় তার লীলাবিলাসটা চলল। তো এই লীলাবিলাসটাকে আমরা আমাদের সামগ্রিক পর্যায়ে, আমাদের বাস্তবিক পর্যায়ে আমরা জীবনের সাথে কিভাবে জন্মাষ্টমীটাকে সম্পৃক্ত করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে ভগবান আমাদেরকে পৃথিবীতে এসেছেন। তো এই কথাটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ। এই কথাটা বলেন যে নরবপু ধরে, দেহ ধরে তিনি যখন পৃথিবীতে আসেন, তার সমস্ত লীলাগুলোই ভালো, সমস্ত লীলাগুলোই অনেক সুন্দর, কিন্তু তার এই মনুষ্য দেহ আশ্রয় করে যে লীলাটা, এটা সর্বোত্তম লীলা। এবার একটু রবীন্দ্রনাথ সরকার দাদার কাছে জানতে চাই যে দাদা, এবারের জন্মাষ্টমীর আয়োজন সম্পর্কে যদি আমাদের একটু বলতেন।
আমাদের সকাল 10টায় সেই প্রেমমঙ্গলময়ী ভুবন মঙ্গলময়ী জন্মাষ্টমীর র্যালি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর বেলা 12টার দিকে টিভি এবং বেতার শিল্পীদের সমন্বয়ে সঙ্গীতের অনুষ্ঠান ছিল। বেলা 2টার সময় যুবকদের উজ্জীবিত করার জন্য যুব সম্মেলন, এবং বেলা 3টার দিকে স্নেহময়ী মমতাময়ী মাতৃশক্তিবর্গদের নিয়ে মাতৃ সম্মেলন হয়েছে। বেলা 4টায় বিভিন্ন সনাতন ধর্মের যারা আছেন এদেরকে নিয়ে সনাতন ধর্ম মহাসম্মেলন। এরপর আমাদের সন্ধ্যার পরে আমাদের জন্মাষ্টমী স্পেশাল, যেটা হচ্ছে ভগবানের পূজা হবে। আর আগামী দিন যে অনুষ্ঠানগুলি আছে আমাদের অষ্টকালীন, সেই অষ্টকালীনের আমাদের অধিবাস কীর্তন হবে। আসলে এই যে আয়োজন আমরা কতটা উৎসব মুখরভাবে পালন করি, ভগবানের জন্মদিন এটা আমাদের জন্য একটা আলাদা আনন্দ, উৎসবের মতো। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে বলবার জন্য। এবার আমরা সমীর কৃষ্ণ সুদামা দাদার কাছে একটু জানতে চাই যে দাদা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শাস্ত্রে বলা আছে ভগবান দুষ্টের দমন এবং শিষ্টের পালন করবার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আজকের সমাজে এই শিক্ষাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি বা কিভাবে প্রয়োগ করতে পারি? আমরা যেটাই বলি, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটা যখন আপনি তখনই পূর্ণতা প্রাপ্ত হবে যখন এটা আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করবেন। এই জন্মাষ্টমী থেকে বা আজকের এখান থেকে আপনার প্রশ্ন থেকে বলতে চাই যে আমরা ভগবান থেকে যে শিক্ষাটা পেলাম, যেমন ভগবান আমাদেরকে বলছেন নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা। বলছে শোনো অর্জুন, গীতাই বলছেন আমার না কোনো কর্মফলের প্রতি স্পৃহা নেই, আমার কোনো কর্মও নেই, তথাপি আমি কর্ম করি, সুতরাং অর্জুন তুমি কর্মী হও। আবার চতুর্থ দেখবেন জ্ঞান যোগের মধ্যে দিয়ে বলছে যে যথামাং প্রপদ্যন্তে, যে যেভাবে ভজনা করুক আমি তাকে সেইভাবেই তাকে কৃপা করে থাকি। তো আমরা এই দুটো কথার মধ্যে একটা চমৎকার সূত্র উপলব্ধি আছে যে আপনি যেরকম করে চাইবেন আপনি কিন্তু সেভাবেই প্রাপ্তিটা করতে পারবেন। যেমন ভগবান একটা জায়গায় বলছেন গীতায় 2য় অধ্যায়ে বলছেন অর্জুনের যখন মোহভঙ্গ করার চেষ্টা করছেন শুরুতেই তখন বলছেন, তখন অর্জুন একটা সময় ডেকে ডেকে তার শরণাগতিতে এসে বলছে যে প্রভু আমি কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিত্তাম ধর্ম সম্রুচতা। আমি কার্পণ্য দোষের জনিত কারণে আমি আমার ধর্মটা কি, আমার অধর্মটাকেই, এটাকে আমি কিন্তু আমার মানে কর্তব্য কর্ম কি এটা থেকে আমি বিচ্যুত হয়েছি। তুমি এক কাজ করো, আমি শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে এবার ওই জ্ঞান দান করো যে জ্ঞান দান করলে আমি জগৎ কল্যাণের জন্য আমার বুদ্ধিবৃত্তিকে নিয়োজিত করতে পারি বা আমার জ্ঞানকে আমার প্রজ্ঞাকে আমি নিয়োজিত করতে পারি। তাহলে আমরা বুঝলাম উনি গুরুদেবের মতো দাঁড়িয়ে তাকে জ্ঞান দান করলেন, জগৎগুরুর ন্যায়। উনি জগৎগুরুই বটে। তো সেই জগৎগুরুর জায়গায় দাঁড়িয়ে উনি বললেন যে ওনার কাছে নিবেদন করতেছে অর্জুন। তাহলে এই শিক্ষাটাও কিন্তু আমরা যদি নিতে পারি, আমরা যদি গীতার আলোকেই বলতে চাই যেহেতু ভগবান, এটা বর্তমান সমাজে কিভাবে প্রয়োগ করতে পারি, আমাদের যে যুব সমাজ যারা আছেন তাদের মধ্যে ভগবানের যে শ্রীমদ্ ভগবদ গীতার যে অমৃতবাণী ভগবানের মুখ থেকে, সেটা কিভাবে আসলে প্রয়োগ করতে পারি তাদের জীবনে? ধর্মীয় শিক্ষাটা যদি কারো না থাকে, গীতায় প্রথম অধ্যায়ে একটা জায়গায় বলছেন যে তার বংশের লোকজন বা ধর্মের লোকজন তার ধর্ম থেকে সরে গেলে তিনি সে ঘরে বা সেই বংশে কুলোটা বর্ণসংকরের উদয় হয়। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আমরা যখন আমাদের ধর্ম থেকে বিচ্যুত হব তখন আমরা মূলত মূল জায়গা থেকে সরে যাব। সেই জন্য ধর্মের জ্ঞানটাকে প্রায়োগিকভাবে আমাদের নিয়ে কাজে লাগানো উচিত। সেক্ষেত্রে ভগবান একদম স্পষ্ট বলেছেন গীতাতে, মন্মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কারু। এই কথাটা দিয়ে বলছে তুমি আমাকে ভাবো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে কি হবে জানো, যে তাহলে আমি তোমার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে ফেলবো। এবং এই কথাটা একদম শেষ কথাটা যে আমরা বলতে পারি যে ভগবানকে, তাহলে ভগবানের শরণাগতিতে আসার জন্য আমার কি কি করা লাগবে। ভগবান খুব চমৎকার করে বলছে যে তোমার অনেক কিছু লাগবে না, তোমার কয়েকটা বিষয় লাগবে। বলছেন যে পত্রম পুষ্পম ফলম তোয়াম জমে ভক্ত প্রযোজ্যতি। যদি কোনো ভক্ত পত্র পুষ্প ফল জল আমার উদ্দেশ্যে অর্পণ করে, আমি তার জন্য কি করি, তো বলছে তার জন্য আমি একটা বুদ্ধি যোগদান করি। গীতা আর একটা জায়গায় বলছেন দদামি বুদ্ধি যোগম তম, আমি তাকে কি দিই,
যিনি আমার ভজনা করেন, বলছে ভজতম প্রীতিপূর্বকম, প্রীতির সহিত যিনি আমার ভজনা করেন, আমাকে চান, আমি তাকে ওই জ্ঞান দান করি যে জ্ঞান দ্বারা জগতের কল্যাণ হয়। ধন্যবাদ দাদা, আমরা এই প্রসঙ্গে আবারও যাব। তবে এবার রবীন্দ্রনাথ সরকার দাদা জন্মাষ্টমী র্যালি নিয়ে যদি বলতেন, এটি কত সাল থেকে শুরু হয়েছে? আমাদের জন্মাষ্টমী র্যালি 1989 সাল থেকে প্রথম শুরু হয়। আচ্ছা, এটা চট্টগ্রামের জেমসন হল থেকে, তো ওখানেই আমাদের হেড অফিস। আচ্ছা, এখান থেকে আমাদের কার্যক্রম পরিচালিত হয়। আর র্যালি বিষয়ে যদি বলতে চাই, র্যালিটা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ একটা জিনিস, কারণ এখানে বিভিন্ন ভক্তের মহাসমাবেশ ঘটে। তো আমরা যদি ভাগবতমের একটু যদি রেফারেন্স দেখি, যে ভাগবতমের প্রথম স্কন্ধে কিন্তু বলা আছে যে যৎপাদ সংশ্রয়াসুত মুনয় প্রশমায়না সদ্য পুনন্তি উপস্পৃষ্টা সর্ধনি আপ অনুসেবয়া। অর্থাৎ একজন ব্যক্তি হচ্ছে গঙ্গা জলে স্নান করার পরে সে পাপমুক্ত হতে পারে, কিন্তু এই ভক্ত সঙ্গে যদি আসে, মানে ভক্তদের এই বৈষ্ণবদের সঙ্গে, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে যদি আসে, তো তাদেরকে দর্শন করা মাত্রই সে পাপ থেকে মুক্ত হবে। তো এই জন্যই এই র্যালিটা মানে কৃষ্ণ বিষয়ক যে কোনো কিছু হচ্ছে মাঙ্গলিক। তো কৃষ্ণের র্যালিতে যারা উপস্থিত থাকবে বা ওই সমস্ত ভক্তদেরকে মানে যারা দর্শন করবে, এরা ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষা পাবে, এরা পাপ মুক্ত হবে। আসলে যখন অনেক ভক্তের সমাবেশ ঘটে, আমার কাছে মনে হয় যে ভগবান সেখানে অবস্থান করেন এবং সেখানে তাদের আনন্দগুলো দেখেন, তিনি নিজেও অনেক আনন্দিত হন। তো দাদা, আবারও অনেক কথার প্রসঙ্গে আসবো, একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। হরে রাম হরে হরে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা ভিশনের বিশেষ আয়োজন শ্রীকৃষ্ণের জন্ম মাহাত্ম্য অনুষ্ঠানটি। আমরা দাদা আবারও আলোচনায় ফিরে যাই। দাদা সমীর দাদা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে ভগবান শ্রীকৃষ্ণকে কেন অবতার বলা হয় এবং সেই সাথে কেন তাকে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের মহানায়ক বলা হয়? খুবই চমৎকার একটি প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ, এনাকে ভাগবত বলছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো কৃষ্ণ ভগবান কিন্তু অবতার নন, তিনি অবতারেরও মানে অবতার, এই জন্য তিনি অবতরী। আমরা যে লীলাবতারগুলো দেখতে পাই, সেখানে দেখা যায় কৃষ্ণ এবং বলরাম দুইজন অবতার, রাম অবতার এবং বলরাম অবতার। কৃষ্ণ কিন্তু অবতার নন ওখানে, ইনি অবতরী। এবং তিনি তার তিনটে মূরতি, একটা বৃন্দাবনে প্রেম ঘন মূরতি, দ্বারকাতে প্রতাপ ঘন মূরতি, এবং এই ভারতের পাতায় কুরুক্ষেত্রের ময়দানে তিনি প্রজ্ঞা ঘন মূরতি। এবং এই প্রজ্ঞা জ্ঞানের কারণে মানুষ সেই পরমের দর্শন পায়, এবং এই জ্ঞানটাকেই তিনি অজ্ঞানতার অন্ধকার থেকে বিদূরিত করে তাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করলেন এবং অর্জুনকে বলতে চাইলেন যে অর্জুন, তুমি যা কিছু দেখছো সামনে সমস্ত কিছুই মৃতের ন্যায় পড়ে আছে, শুধুমাত্র তুমি উপলক্ষ হয়ে দাঁড়াও, ওঠো। ডেকে বলছেন যে শুদ্রম হৃদয় দৌর্বল্যম, তোমার হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করো, উঠো উঠো, তুমি উঠে দাঁড়াও। অর্জুন, তুমি ধনুর ধরো, যুদ্ধ করো এবং তোমার অধিকারকে তুমি বুঝে নাও। তুমি তো এই দুর্যোধন বলেছিল যে সুচাগ্র মেদিনীও আমি দেব না, কিন্তু তার বিপক্ষে দাঁড়িয়েই তো তুমি যুদ্ধ করছো। তো এখানে দাঁড়িয়ে মানুষের সংশয়, তমস্যাবস্থা, মনের সেই কালিমাকে জ্ঞানের আলোই একমাত্র উদ্ভাসিত করে তাকে দগ্ধীভূত করা যায়, তাকে সরিয়ে দেওয়া যায়। জ্ঞানের অগ্নি, কাষ্ঠের অগ্নিতে দগ্ধীভূত করে তাকে অমৃত তত্ত্বের সন্ধান দেওয়া যায়। যে জন্যে আমাদের উপনিষদের বাণী আর একটা জায়গায় চমৎকার করে বলেছেন যে ওম অসদমা সদ্গমায় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবির্ময়েধি। তুমি আমাকে অসৎ থেকে সতের পথে নিয়ে যাও, অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। একদম একদম। এবং এই আলোর পথে নিয়ে যাওয়ার যে আলোর দিশানা, যে নিশানা, আমাদেরকে পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার অমোঘ বাণীর মধ্য দিয়ে দিলেন। এই জন্যে যে বাণীর মাধ্যমে সমগ্র জগতের অন্ধকার নাশ হয়ে যায়, আমার হৃদয়ের অন্ধকার নাশ হয়ে যায়,
সেই বাণী যেখানে যে প্রজ্ঞার মধ্য দিয়ে আসে, তো সেই জ্ঞানকে যিনি দান করলেন, জগতের বুকে যিনি দিয়ে গেলেন, তিনি তো মহানায়ক না, মহানায়কেরও মহানায়ক। একদমই তাই। তো রবীন্দ্রনাথ সরকার দাদা, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, এই সংগঠনের সহায়তায় আমাদের যে হিন্দু পরিমণ্ডলটা আছে বা সনাতন পরিমণ্ডলটা আছে, তাদের জন্য কি কি কাজ করছে? আমাদের কাজের মধ্যে রয়েছে যে গরিব মেধাবী যারা স্টুডেন্ট আছে এদেরকে আমরা হেল্প করার চেষ্টা করছি, আর বয়স্ক যারা লাঞ্ছিত আছে এদের কিছু বসবাসের উদ্যোগ নিয়েছি। আচ্ছা। আর বিভিন্ন প্রসূতি মহিলারা যারা আছেন, তো ওনাদের যদি চিকিৎসার অভাবে তাদের এইটা হচ্ছে না, তো আমরা সেখানে আর্থিকভাবে আমরা হেল্প করার চেষ্টা করছি। আর শুধু সনাতনীদের জন্য নয়, আমরা কিন্তু মানে সমাজের সর্বস্তরের মানুষের জন্যই করার চেষ্টা করছি। যেমন মানে যখন বন্যা হয় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, আমরা ত্রাণ কার্যে হেল্প করছি। কারণ সনাতন ধর্ম এই শিক্ষাই দেয় যে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত, ওম শান্তি ওম শান্তি। অর্থাৎ সকল জীব তারা নিরোগ হোক, সকলেই শান্তি লাভ করুক। আমরা সকলের জন্যই চেষ্টা করছি। আমরা এই প্রসঙ্গে আরো অনেক কথা বলবো। এবার একটু দাদার কাছে আমি জানতে চাই, সমীরদার কাছে, যে গীতাকে কেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়েছে? গীতাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়েছে, দেখুন গীতাতে ভগবান স্বয়ং কথা বলেছেন। প্রথম কথা, শ্রীমদ্ ভগবদ গীতা, একমাত্র পৃথিবীতে অনেক গীতা আপনি পাবেন। গীতা গ্রন্থটি এইরকম যেখানে প্রশ্নোত্তর পর্বে তৈরি হয়। তো সেক্ষেত্রে গুরু গীতা, শিব গীতা, বেদ গীতা, এরকম অনেক গীতাতে আপনি পাবেন, কিন্তু পৃথিবীতে একটা মাত্র গীতা, যে গীতাটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেখানে স্বয়ং ভগবান কথা বলেছেন, আর একজন তার পরম ভক্ত অর্জুন সেটা শ্রবণ করেছে। সেই কারণেই এটা বেদ বেদান্তের সারাতিসার। সমস্ত গ্রন্থকে মন্থন করে যদি আপনি একটি জায়গা থেকে আস্বাদন করতে চান, তাহলে আপনি গীতার মধ্যে পাবেন। আপনি বেদ থেকে বেদান্ত, দর্শন, সাহিত্য, সংহিতা ইত্যাকার উপনিষদ যা পড়লে আপনি যত জ্ঞান লাভ করবেন, সেই জ্ঞানের সামারিটা, সারাংশটা, অর্থাৎ যে গ্রন্থের মধ্যে সমস্ত জগৎ জীবের জন্য একটা চরম মেসেজ রয়ে গেছে, সেই মেসেজটা এইরকম। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে আমরা সবাই জানি বলেছেন, কি বললেন? বললেন সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। উনি চমৎকার করে বললেন যে তুমি সমস্ত ধর্ম, আমাদের দেহের, মনের, রিপুগণের সমস্ত ধর্ম ত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাগতি নাও, আমি তোমাকে পরিত্রাণ করব। এই অভয় বাণী একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতাতেই উচ্চারিত হয়েছে। এই জন্যে এই গ্রন্থটাকেই তো আমরা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলবো, এবং এখানে জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের যা কিছু দরকার সমস্ত নির্দেশনা এর মধ্যে আছে। ধন্যবাদ দাদা আপনাকে। রবীন্দ্রনাথ সরকার দাদা, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে সারা বাংলাদেশে জন্মাষ্টমীর আয়োজন কেমন ছিল? আজকে সারা বাংলাদেশে, ঢাকা, চিটাগাং থেকে শুরু করে সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গায় আমার র্যালি হয়েছে। প্রথমে সকালে, এরপর সঙ্গীতানুষ্ঠান হয়েছে, এরপর বিভিন্ন সম্মেলন হয়েছে, গীতা পাঠ হয়েছে 18টি অধ্যায়। তো বিভিন্ন মুনি ঋষিদের নিয়ে এসে বা ভক্তবৃন্দরা সবাই 18টা আমাদের অধ্যায় গীতা শেষ করেছে। এরপর যজ্ঞ সম্পন্ন করেছে। যারা উপবাস ছিলেন এদের জন্য বিভিন্ন আয়োজন ছিল। তারপর প্রসাদের ব্যবস্থা ছিল। তো এরপর সন্ধ্যায় জন্মাষ্টমী পূজা, তো রাতে আমাদের অধিবাস কীর্তন। এইভাবে সারা বাংলাদেশে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। কেমন দেখেছেন স্বতঃস্ফূর্ততা সবার মাঝে? তো যেহেতু এখানে কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু লোক এসেছিল, তো বিভিন্ন অতিথিবৃন্দ এসেছিল। এরপর সরকারি উচ্চ পর্যায়ে বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তো সামগ্রিকভাবে এই সেলিব্রেশন দেখে আমার কাছে মনে হয়েছে একটা সাফল্যমণ্ডিত অনুষ্ঠান হয়েছে। আমরা আয়োজনের একদমই শেষ পর্যায়ে আছি। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো একটু জানতে চাই আপনাদের দুজনের কাছে, দেশবাসীর জন্য আপনারা ভগবানের কাছে কি চান? প্রথমে দাদা, সমীর দাদা। আসলে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আজকের এইরকম শুভ দিনে, শুভ লগ্নে, শুভক্ষণে, যে আমাদের সকলের
যে দুঃখ আছে, সকলের যে কষ্ট আছে, সকলের অন্তরের ব্যথাকে হে পরমেশ্বর ভগবান তুমি দূর করে দাও, এবং সবাই যেন সবাইকে সমস্ত বিভেদ ভুলে আজকের জন্মাষ্টমীর এই বার্তা আমরা দিতে চাই। ওম সর্বে সাম্মঙ্গলাম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় হোক, সকলেই সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অনেক অনেক ধন্যবাদ দাদা, রবীন্দ্রনাথ সরকার দাদা। যে আমরা সকলেই হচ্ছে ঈশ্বরের সন্তান, এক একজন এক একভাবে ভগবানের ভজনা করে। তো আমরা যাতে সকলেই সুখে থাকি, তো সকলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো আমরা সেই মহান সৃষ্টিকর্তার শ্রীচরণে আমরা থাকি, এবং কি শান্তিময় একটা পৃথিবী আমরা তৈরি করি, এটাই আমার প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদেরকে। আমি আয়োজন থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে আছি। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী বছর এই আয়োজনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অনন্যা আচার্য, একটি গানের মাধ্যমে আমরা আয়োজন থেকে বিদায় নিব। নুনি চোরা বলিস নে আমায়, ও মা গো নুনি চোরা বলিস নে আমায়, চুরি করে কানা চোরে দোষ দিলি মা তুই আমার, আমি কে মা এতই কালো, আমি কে মা এতই কালো, চোর বলা যায়, নুনি চোরা বলিস নে আমায়, ও মা গো নুনি চোরা বলিস নে আমায়, চুরি করে কালা চোরে দোষ দিলি মা তুই আমার, আমি কে মা এতই কালো, আমি কে মা এতই কালো, চোর বলা যায়, নুনি চোরা বলিস নে আমায়, ও মা গো নুনি চোরা বলিস নে আমায়।